তাহলে কি একটি এবার আশা আলো দেখা যাচ্ছে এবার রেসলিমিনে 41 জন্য রক এবং রোমান রেসের ম্যাচটি, কারণ এবার ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে এবং রক তিনিও কনফার্ম করে দিয়েছে যে কালকে স্ম্যাকডাউনে রক তিনি আসতে চলেছেন এবং কালকে স্ম্যাকডাউনে এসে রক কী করতে পারেন সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। তার আগে জেনে নেওয়া যাক কালকে স্ম্যাকডাউনের জন্য ডাব্লিউডাব্লিউ কী কনফার্ম করেছে। তো কালকে স্ম্যাকডাউনের জন্য ডাব্লিউডাব্লিউ কনফার্ম করে দিয়েছে ড্রু ম্যাকিন্টায়ার এবং জিমি উসোর একটি সিঙ্গেল ম্যাচ। আপনারা গত স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে যখন ড্রু ম্যাকিন্টায়ার তিনি জিমি উসোকে কল আউট করতে থাকেন এবং তাকে নিয়ে মজা করতে থাকেন, ঠিক সেই সময় জিমি উসো তিনি ড্রু ম্যাকিন্টায়ারকে একটি সুপার কিক দিয়ে দিয়েছে, যার কারণে এদের ম্যাচটি কালকে স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম হয়েছে। আর এই ম্যাচটির মধ্যে ড্রু ম্যাকিন্টায়ার তিনি জিতে যেতে পারেন, কারণ ড্রু ম্যাকিন্টায়ার তিনি এবার এলিমিনেশন চেম্বার ফেভারিট ভিউতে নাম্বার 1 কন্টেন্ডার হিসেবে ম্যাচটির মধ্যে অংশগ্রহণ করতে যাচ্ছেন, যার কারণে এই জায়গায় ড্রু ম্যাকিন্টায়ারকে বিগ দেখালেও দেখাতে পারে। আর যদি ডাব্লিউডাব্লিউ শকিং কিছু দেখায় সে জায়গায় হতে পারে যে জিমি উসো তিনি রোল আপের মাধ্যমে হয়তো ড্রু ম্যাকিন্টায়ারকে হারিয়ে দিতে পারে, কারণ এবার জিমি উসোকে খুব শীঘ্রই সিঙ্গেল পুশ দিয়ে চলেছেন ডাব্লিউডাব্লিউ। পরবর্তী ম্যাচ ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে, সেটি হচ্ছে ডিওয়াই ভার্সেস পিটি ডেডলির মধ্যে। তো এই ম্যাচটি নিয়ে কিছু বলার নেই, কারণ ডাব্লিউডাব্লিউ এদের স্টুডেন্ট কবে শেষ করবে ডাব্লিউডাব্লিউ তারা ভালো করেই জানেন, কারণ এই ম্যাচটি কালকে স্ম্যাকডাউন অনুষ্ঠিত হলে এই ম্যাচটি ক্লিয়ারলিভাবে এন্ডিং নাও হতে পারে। এই ম্যাচটির মধ্যে হয়তো মর্টেল সিটি মেশিন গান এসে আক্রমণ করতে পারে দুটো টিমকে এবং এক পর্যায়ে হয়তো সামনে স্ম্যাকডাউনের মধ্যে এদের ট্রিপল ট্যাগ টিম ম্যাচ কনফার্ম হতে পারে। তো এই ম্যাচটি নিয়ে কিছুই বলবো না। তো ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য আরও একটি ম্যাচ কনফার্ম করে দিয়েছে, সেটি হচ্ছে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ। এক পাশে দেখা যাবে কোডি রোডস, ডেভিন প্রিস্ট এবং ব্রন স্ট্রোম্যান ভার্সেস জেগা ফাটু, টামাটোঙ্গা এবং সোলো সুগার মধ্যে এই সিঙ্গেল ম্যাচটি। তো মূলত এদের ম্যাচটি কনফার্ম হয়েছে। আপনারা গত স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে যখন সে জায়গায় সোলো সুগার এসেছিল জেগা ফাটুকে হেল্প করার জন্য, কিন্তু সে জায়গায় কোডি রোডসকেও দেখা গিয়েছিলাম কোডি রোডস সে জায়গায় এসে ডেভিন প্রিস্টকে হেল্প করেছিল, যার কারণে ডাব্লিউডাব্লিউ এদের মধ্যে একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ কনফার্ম করেছে কালকে স্ম্যাকডাউনের জন্য। তো এই ম্যাচটি নিয়ে যতটুকু সম্ভাবনা যে এই ম্যাচটি হয়তো ক্লিয়ারলিভাবে এন্ডিং না হতে পারে। আর এই ম্যাচটি যদি ডাব্লিউডাব্লিউ ক্লিয়ারলিভাবে এন্ডিং করে সেই ম্যাচটির মধ্যে হয়তো দেখা যেতে পারে যে কোডি রোডসের টিম জিতে যেতে পারে। আর আরেকটি বিষয় যে ডাব্লিউডাব্লিউ হয়তো এই ম্যাচটির মধ্যে রককে দেখা যেতে পারে। তেমন কালকে স্ম্যাকডাউনে যে রক আসতে চলেছেন এই বিষয়টা নিয়ে বিভিন্ন সুসূত্রকে বিভিন্ন রিপোর্ট পাওয়া যাচ্ছে। কেউ বলছে যে এবার রক আসছে তার নতুন মুভি প্রমোট করার জন্য, এবং কেউ বলছে রেসলম্যানিয়া 41কে প্রমোট করার জন্য এবার রক আসছে। তো আমার যতটুকু মনে হয় যে এবার ডাব্লিউডাব্লিউতে রক আসছে, তিনি রেসলম্যানিয়াতেও তাকে দেখা যাবে রেসল করতে এবং এলিমিনেশন চেম্বার ফেভারিট ভিউতে দেখা যাবে। যদি কালকে স্ম্যাকডাউনে সোলো সুগারকে জেগা ফাটু ধোকা না দেয় তাহলে হয়তো রেসলম্যানিয়া পর্যন্ত জেগা ফাটু সোলো সুগার তার একসাথে হয়ে কাজ করতে পারে এবং জেগা ফাটু সোলো সুগার তারা কাজ করতে পারে রকের হয়ে। তো আপনাদের আরও আগে একটি বিষয় জানিয়েছিলাম যে যখন সোলো সুগার এসে কোডি রোডসকে আক্রমণ করেছিল সে সময় আপনাদের জানিয়েছিলাম যে এবার হয়তো সোলো সুগার তিনি রকের অর্ডারে কাজ করছে। তো তেমন কিছু দিক দেখা যায়, তো কালকে স্ম্যাকডাউন দেখা যেতে পারে যে রক এসে তিনি কোডি রোডসকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে এবং কোডি রোডসকে চ্যালেঞ্জ করতে পারে এলিমিনেশন চেম্বার ফেভারিট ভিউর জন্য, কারণ এখন তোরই এলিমিনেশন চেম্বার ফেভারিট ভিউর জন্য কোডি রোডসের তেমন কোনো অপোনেন্ট দেখা যায়নি, কারণ এবার এলিমিনেশন চেম্বার ফেভারিট ভিউটি অনেক বড় হতে যাচ্ছে, যার কারণে রক এবং কোডি রোডসের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে এবার এলিমিনেশন চেম্বার ফেভারিট ভিউতে। ততটা অনেকটাই সম্ভাবনা রয়েছে কালকে স্ম্যাকডাউনে যেহেতু রক আসতে চলেছেন, এবং কালকে স্ম্যাকডাউনেতে রক যদি আসেন এবং তিনি যদি কোনো কিছু প্রমোট না করেন তাহলে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার রেসলম্যানিয়া 41-এ রক এবং রোমান রেন্সের ম্যাচটি হতে যাচ্ছে, যার কারণে হয়তো এবার রক আসতে চলেছেন। আর বর্তমানে যদি এই ম্যাচটি ডাব্লিউডাব্লিউ এবার রেসলম্যানিয়া 41-এ অনুষ্ঠিত না করে এবং যদি ডাব্লিউডাব্লিউ কালকে রককে নিয়ে আসে রেসলম্যানিয়া প্রমোট করার জন্য এবং রকের মুভি প্রমোট করার জন্য, তাহলে সমস্ত দর্শকরা রককে হেড করবে, ডাব্লিউডাব্লিউকে হেড করবে, এমনকি বিশেষ করে হেড করবে ট্রিপল এসকে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় কালকে স্ম্যাকডাউনে কি রক কিসের জন্য আসবেন? তিনি ম্যাচ রেসেল করার জন্য, রোমান রেন্সের সাথে কি ম্যাচ রেসেল করতে যাবে? এমনকি রক এসে তিনি আক্রমণ করবে কোডি রোডসকে, এমনকি দেখা যাবে সোলো সুগারকে আক্রমণ করতে জেগা ফাটু, নাকি দেখা যাবে জেগা ফাটু সোলো সুগা তার রকের সাথে এক হয়ে কাজ করবে? তো এই বিষয়ে আপনাদের কী মন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ছোটো রেসিং চ্যানেল নতুন দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।